হাই! কালকে রাত ১টায় আসার পর আজকে ভোর ৫টায় উঠতে হয়েছে। চোখে তো তখনও ঘুম জড়িয়ে, কিন্তু কিছু করার নেই। কিছু পেতে গেলে কিছু স্যাক্রিফাইস করতে হয়। তাই আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম মেন জায়গায় যাওয়ার জন্য। গাড়ি আমাদের অলরেডি চলে এসেছিলো, তাই গাড়িতে উঠে পড়ার পরই গাড়ি সঙ্গে সঙ্গে ছেড়ে দিল। আর সত্যি কথা বলতে একটু মনটা ভারী হয়েছিল, কারণ কালকেই আমাদের চলে যেতে হবে। আমার আর আমার মানুর চোখগুলো তখনও গোল গোল হয়ে মোটা হয়ে রয়েছে। ঘুমে আমাদের চোখ জুড়িয়ে যাচ্ছিল। আর সত্যি কথা বলতে আসামের এই ওয়েদার, এই চারিদিকের পরিবেশ, সত্যি কথা বলতে বাড়ি যাওয়ারই ইচ্ছা হচ্ছিল না। এত মন খারাপ করছিল। এই কদিনে জায়গাটাকে প্রচুর পরিমাণে ভালোবেসে ফেলেছিলাম। আমাদের ডেস্টিনেশন আসার আগে এই পাহাড়ের বাঁক ঘুরে ঘুরে যে উঠছিলাম না, সত্যি কথা বলতে গেলে মনটা আলাদাই ভালো লাগছিল। আর হ্যাঁ, আজকে জানো আমরা কোথায় যাচ্ছি? কামাখ্যা মায়ের দর্শন করতে। হয়তো মাকে দেখতে যাব, তাই কোনো রকম কষ্টই ফিল হচ্ছে না। এতটা জার্নি করে আসার পর সারা রাত না ঘুমিয়ে ভোর ৫টার মধ্যে উঠে গিয়ে আবার রেডি হয়ে যাওয়ার মধ্যে একটা আলাদাই মজা লাগছিল। কষ্ট হচ্ছিল, কিন্তু সেটার কোনো ফিলই আমরা পাচ্ছিলাম না। চলো, ফাইনালি চলে এসেছি মন্দিরের সামনে। আর পিসি আর ঠাম্মারা গেছিলো পুজোর সরঞ্জাম কিনতে। আমি ততক্ষণে মন্দিরটা চারিদিক ঘুরে দেখে নিলাম, তোমরাও আমার সাথে দেখে নাও। সকাল ৫টাতেই ঠিক এরকম ভিড়। যদি আমরা বেলা করে আসতাম তাহলে যে কি হতো। মন্দিরে তো ঢুকে গেছি, এইবার যাওয়ার পালা কোথায় গিয়ে আমরা পুজো দেব। এখানে একটা ছোট্ট টাইপের মন্দির ছিল, এটা দেখার পর আমরা সিঁড়ি দিয়ে উঠে ঠিক এই জায়গাটায় এসেছি। আর এখানের ভিড় যে কতটা, প্রায় এখানে হাজারখানেক লাইন ছিল। মায়ের এখানে প্রত্যেকটাতেই শিল্প করা করা ছিল এই স্তম্ভগুলোতেই। আর স্তম্ভগুলো যারা দেখেছো তারা জানো ঠিক কতটাই সুন্দর। প্রত্যেকটা দেয়ালে কিছু না কিছু নকশা, কিছু না কিছু শিল্প ছিল, যেগুলো বোঝার ক্ষমতা এখনও হয়ে ওঠেনি আমার। যাই হোক, পুজো তো কমপ্লিট হয়ে গেছে, এবারে যাওয়ার পালা বাড়িতে। তাই আবার রওনা হয়ে গেলাম। বাড়ি গিয়ে এই চুটকিগুলোর সাথে আমরা আজকে লাস্ট দিন মজা করব। ইনি তো ফোনে বকতে ব্যস্ত যে আমার পিসির চিপস খেয়ে নিয়েছে, একে আমি এক্ষুনি বকা দেব। তারপর দুজন মিলে রিলস করছে, ভিডিও করছে, ভ্লগ করছে। এদের আলাদাই একটা সোয়াগ। আর এই ছোট্ট বেবিটা হয় আমার একটা ভাইজি। এদের দুষ্টুমিতেই আমাদের মনটা ভরে যাচ্ছিলো। যাই হোক, আমরা অনেক টায়ার্ড ছিলাম, তাই আমার মানু আমার দিদির মাথা টিপে দিচ্ছিল। হ্যাঁ, এটাই মনে হয় মাদার ডটার বন্ডিং। তারপর এই বানিটা যে কী বদমাইশি করছিল। চলো, এইসব করতে করতে আজকের দিনটা শেষ করি।